আমি আর আম্মু মিলে বিভিন্ন ধরনের চাইনিজ খাবার রান্না করব। আর এই খাবারগুলো খেতে যে এতটা মজা হয়েছে যা রেস্টুরেন্টের খাবারকেও ফেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখতে পাচ্ছেন কতগুলো সবজি নিয়ে চলে এসেছি আমি আর আমার আম্মু। তো এখানে কয়েক ধরনের সবজি আছে, গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি। এখানে আমার আম্মু এগুলো সব কেটে কুটে নিয়ে নিয়েছে। আজকে মা আমি মিলে চাইনিজ রান্না করব। তো এখানে ক্যাপসিকাম আছে, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, তারপর ছিল পেঁয়াজের ফালি, তারপর ছিল গাজর কুচি, তারপর ফুলকপি, কাঁচামরিচ। এখানে সবগুলো জিনিস আম্মু কেটে কুটে সুন্দর করে ধুয়ে রেখেছে। আর পাশেই ছিল চিকেন, যেহেতু চিকেন ফ্রাই করা হবে তো এখানে চিকেন নেওয়া হয়েছে। আজকে খুবই সহজভাবে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে আপনাদেরকে চাইনিজগুলো রান্না করে দেখাবো। আর এগুলা মানে খেতে যে রেস্টুরেন্টের থেকেও যে এতটা মজার হয়েছে যে কি বলবো। আসলে আমরা বাইরের চাইনিজ খাবার থেকে ঘরে যেগুলো বানাই ওইগুলো আমাদের কাছে ভালো লাগে। আর এখানে কিছু জুলিয়ান কাট করে আম্মু কিছু চিকেন নিয়ে নিয়েছে। তো এখন সবগুলো জিনিস রেডি করে নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব চিকেনটা ম্যারিনেশন করার জন্য। তো এখানে লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো, দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিবে। এখানে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, সবগুলো 1 চা চামচ করে দিচ্ছে। এ তো গোলমরিচের গুঁড়া দিয়ে দিল। এখানে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এখানে আমার আম্মু দুইটা মিক্স করে দিয়েছে, সাদা এবং কালো গোলমরিচগুলা। আর এখানে সয়া সস দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো। আর এই তো আদা রসুন বাটা। তো এগুলা দিয়ে এখন ভালো করে মেখে নিবে। মেখে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিবে। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় ধরে রাখতে পারেন। তো আম্মু এগুলা ভালো করে মেখে নিচ্ছে। তো আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পানি গরম বসিয়ে দিয়েছিল, পানিটা বলক চলে এসেছে। এখন আমরা যে সবজিগুলা রেখেছি কেটে এক এক করে এই সবজিগুলা দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁপে, তারপর দিয়ে দিলাম গাজর, এখন দিয়ে দিব ফুলকপি এবং বরবটিগুলা। আসলে অনেকদিন ধরে ব্লগ দিই না, কারণ আপনাদের রেসপন্স পাচ্ছি না। শর্ট ভিডিওতে আলহামদুলিল্লাহ ভালোই ভিউজ আসে, কিন্তু লং ভিডিওতে মানে কেন জানি বললামই তো আমার আইডিটা ফ্রিজ হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সবজিগুলো যেহেতু দিয়েছি, দেওয়ার পরে একটা ভালো করে একটা বলক চলে এসেছে আর সবজিগুলো কেমন স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন হাঁড়িতে ছেঁকে নিয়েছি। এখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন। টেবিল চামচ ইউজ করছি আমি, কিন্তু স্পুন ইউজ করছি না। তো 1 চা চামচ যেগুলো বলে। তো এখানে তেল দেওয়ার পরে আমি জুলিয়ান কাট করে নেওয়া যে চিকেনগুলো ছিল এগুলো একটু ভেজে নিব লবণ দিয়ে। তো এই তো এগুলো একটু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন, যেহেতু চাইনিজ রান্নাগুলোতে কিন্তু রসুন বাটা ইউজ করে না, সবাই কিন্তু রসুনের কুচিগুলাই ইউজ করে রেস্টুরেন্টে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যেই সবজিগুলা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। চাইনিজ সবজিটা আসলে এরকম, বেশি কোনো রকম মশলা লাগে না। আপনারা হাতের কাছে সামান্য কিছু জিনিস থাকলেই চাইনিজ সবজিটা রান্না করা যায়। আর এখানে যে পেঁয়াজের ফালিগুলো রেখেছিলাম সেই পেঁয়াজের ফালিগুলো দিয়ে দিলাম। আর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম, হলুদ, লাল, সবুজ এই ক্যাপসিকামগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে, এখনও কিন্তু আমার চুলার জালটা কিন্তু হাই ফ্লেমে আছে। চাইনিজ সবজিগুলা বা চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে রাখতে হয়, যেন সবজির কালারটা নষ্ট না হয়ে যায়।
তো এখানে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম একটু ঝাল লাগার জন্য। সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা পরবর্তীতে আর থাকবে না। আর এখানে যে চিকেনগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পেলেন আমি কিন্তু বেশি কোনো কিছু ইউজ করিনি। তো এখানে কর্নফ্লাওয়ার ছিল, এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে তারপর আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন সবগুলো সবজি একসাথে কিন্তু মিশে গিয়েছে এবং সবজিটা কত সুন্দর ঘন হয়ে এসেছে ঝোলটা। তো এই ঝোলটা আর থাকবে না, কারণ এটা জাল দেওয়ার সাথে সাথে যেরকম দেখতে পাচ্ছেন এখনই কমে গিয়েছে। আর এখানে এখন ফ্রাইড রাইস রান্না করা হবে। এর জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পর তেল দিয়ে দিয়েছে। এখন 2টা ডিম একসাথে ভেজে নিতেছে আর কি আম্মু, কোনো রকম মশলা দেয়নি এটার ভিতরে। তো এখন এটা ভালো করে ঝুরি করে নিবে। আর এদিকে আম্মু এই তো চিকেনগুলো ভেজে নিচ্ছে, চিকেনও বসিয়ে দিয়েছে ফ্রাই করা। আর এদিকে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে ফেলবে। এখানে বাটার দিয়ে দিল। আজকে ফ্রাইড রাইসটা বাটার দিয়ে রান্না করা হবে। তো এখানে বাটার দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখানে যে ফ্রাইড রাইস রান্না করার জন্য তো সবজি লাগে, এখানে গাজর কুচি দিয়ে দিল। দেওয়ার পরে রসুন কুচিটাও দিয়ে দিয়েছে। তো এখন এগুলো একটু ভালো করে নেড়ে নেবে। চুলার জালটা কিন্তু হাই করা আছে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিল, যেন সবজিগুলোর সাথে লবণটা মিশে যায়। এখন এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিল, কাঁচামরিচও দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখন সবগুলো সবজি একসাথে নেড়ে চেড়ে তারপর একটু সটে করে নিচ্ছে। এখানে সয়া সস দিয়ে দিল, গোলমরিচও দেওয়া হয়েছে। তো খেয়াল রাখতে হবে সবজিগুলোর কালার যেন নষ্ট না হয়। আর এদিকে চিকেনগুলো দিয়ে দিচ্ছে, দেখতেই পেয়েছেন এগুলো ভাজা হচ্ছে, সাথে সবজিও রান্না করা হয়ে গিয়েছে। এখন ফ্রাইড রাইসও রান্না করা হয়ে যাচ্ছে। আর এখানে ভেজে নেওয়া সেই ডিমগুলো দিয়ে দিল এখন। আর এখানে পোলাওর চাউলটা তেজপাতা তারপর দারচিনি এগুলা দিয়ে 90% মানে দুইটা বলক যখন উঠেছে তখন আমার আম্মু নামিয়ে ফেলেছে। পোলাও ভাতটাকে বেশি কিন্তু হতে দেয়নি, জাস্ট 2টা বলক উঠছে এর জন্য আর কি। তো এগুলার ফুল রেসিপি আমার আম্মুর চ্যানেলে ছিল, যার কারণে আর আমি এখানে ডিটেলস দেখাতে পারিনি। তো ভাতটা এইভাবেই রান্না করেছে। এখানে আবার একটু লবণ দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এদিকে চিকেনগুলো একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছে। তো রাইসটা তৈরি করার পদ্ধতি আবারও আমি বলে দিচ্ছি। আপনারা ভাতের পানি বসানোর পরে দারচিনি এলাচ এগুলো দিয়ে দিবেন, পোলাও রান্না করতে যা লাগে আর কি। তারপর পোলার চাউলগুলো ধুয়ে এখানে গরম পানিতে দিয়ে দিবেন। দেওয়ার পরে 2টা বলক আনবেন, যখন দেখবেন 80% হয়ে গেছে তখনই আপনারা ছেঁকে নেবেন। ভাতগুলা ছেঁকে ফ্যানের নিচে ঠান্ডা করে নেবেন। এতে দেখতে পাবেন ভাতগুলা ঝরঝরে হয়ে গিয়েছে। তারপর এইভাবে সেম প্রসেসে আপনারা রান্না করতে পারবেন। তো আমার ফ্রাইড রাইস রান্না করা হয়ে গিয়েছে। এখন এই তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ভাতগুলা কতটা ঝরঝরে হয়েছে।
তো এখন এগুলো পরিবেশন করে নিচ্ছি, আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। এখানে তো সবজির দেখতে পাচ্ছেন কালার কিন্তু একদমই নষ্ট হয়নি, ফ্রাইড চিকেনগুলো হয়ে গিয়েছে। সবজির কালারগুলো কতটা সুন্দর হয়েছে। তো আজকে আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পেলেন সবজিগুলো কত সুন্দর করে মানে তাজা তাজা রয়েছে। আর এখানে একটা বাটিতে আমি অল্প করে কিছু ভাত নিয়ে নিয়েছি। রেস্টুরেন্টে যেভাবে সার্ভ করে সেভাবেই সার্ভ করার চেষ্টা করছি। সবজিটা খেতে যে এত মজা হয়েছে যে কি বলবো, আপনারা বাসায় ট্রাই করলে বলতে পারবেন। আর এখানে এই ভিডিওটা অনেক আগে আমার আব্বু যখন দেশে এসেছিল তখনকার ভিডিও ছিল এটা, তো আজ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আব্বু তো খেয়ে মাশাআল্লাহ খুবই প্রশংসা করতেছিল, এত মজা, রেস্টুরেন্টের থেকেও বেশি মজা হয়েছে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই কিন্তু লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করতেও ভুলবেন না। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।